প্রকৃতি অমূল্য সম্পদ, এই বোধের সাথে ভবিষ্যৎ প্রজন্মের সেতু বন্ধন করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে হবিগঞ্জে সবুজায়ন করছে প্রকৃত জীবন ক্লাব। বানিয়াচং উপজেলার হাওর বিস্তৃত আতুকুড়া খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতে প্রকৃত জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনরা। চৌধুরী মোহাম্মদ ফরিদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বন, নদী, হাওর ও পর্যটনের জেলা হবিগঞ্জ। হাওরে অকাল বন্যা, বজ্রপাতে প্রাণহানি আর নদী ভাঙনে সর্বস্ব হারানোই যেন এই জনপদের বাসিন্দাদের নিষ্ঠুর নিয়তি। সেই সাথে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বিভিন্ন শিল্প কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। প্রাকৃতিক বিপর্যয় রোধে সবুজ বেষ্টনী গড়তে হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে হবিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু হিসেব মতো বাংলাদেশে বর্তমানে বনভূমি রয়েছে মাত্র 15 থেকে 16%। সুতরাং এই যে গাছের পরিমাণ আমাদের দেশে কম রয়েছে, সেটাকে পূরণ করতে হলে যত বেশি পারি নানা ধরনের বৃক্ষ রোপণ করতে হবে। আর শুধু রোপণ করলেই হবে না, এই গাছকে পরিচর্যাও করতে হবে। তা আসুন, যে গাছ এতভাবে উপকার করে আমাদের, সেই গাছ রোপণের মাধ্যমে সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। গাছের চারা উপহার পেয়ে পরিবেশ রক্ষার কথা জানান শিক্ষার্থীরা। গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ফল ফুল পাই। গাছ আমাদের হাওয়ার অঞ্চলকে রক্ষা করে। গাছ আমাদের সবসময় অক্সিজেন দিয়ে এসেছে এবং আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। গাছ আমাদের ছায়া দেয় এবং জীবনকে বাঁচিয়ে রাখে। বৃক্ষের প্রতি সকলেই আমরা যত্ন নেব, বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে সবুজে সাজাবো। সমন্বিত উদ্যোগে সবুজ আন্দোলন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে প্রত্যাশা সুধীজনদের। এই ধরনের প্রোগ্রাম আরো চলমান থাকে এবং শিক্ষার্থীদের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের দেখতে পাই। এর পাশাপাশি আরো অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তাদেরকে এগিয়ে আসা উচিত। ফলে আমাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা হয়তো অর্জন করতে পারব। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে পরিকল্পিত নগরায়ন, পরিবেশ বান্ধব উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।